জনাব মোস্তফা ফিরোজ, আপনাকে যদি একটু ছাগলের গল্প শোনাই, যে ছাগলটি বর্তমান সময়ে বেশ আলোচিত এবং সিনেমার গল্পকে অনেকটা হার মানিয়েছে যে ছাগল, এবং রাষ্ট্রীয় সংস্থাকে বলা যায় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক দুর্নীতির তথ্য বের করে নিয়ে আসছে, তাহলে কি দেশব্যাপী এমন ছাগলের খুব প্রয়োজন বোধ করছি আমরা? দেখেন, আমরা নিজেরাও মনে হয় সবাই ছাগল আর কি, এই কারণে আমরা ছাগল নিয়ে বেশি আলোচনা করছি। আমাদেরকে এমন একটা জিনিস ধরায় দিছে, এটা নিয়ে আমরা ব্যস্ত আছি। এবং আমাদের এখন চোখ হচ্ছে মতিউরের দিকে এবং চোখ বেনজিরের দিকে, এবং বলা হচ্ছে যে ব্যক্তির দায় বাহিনী নেবে না, দল নেবে না, সরকার নেবে না। আবার কখনো বাহিনীর পক্ষ থেকে বিবৃতিও দিচ্ছে। হ্যাঁ, যাদেরকে আমরা পয়দা করলাম গত 15 বছর 20 বছর ধরে, আপনি হঠাৎ করে এটা কি ওই ক্যাসিনোর মতন অভিযান একটা দিলেন, ধামধুম করে 2-4-5 জনকে ফেলাই দিলেন, তারপর আবার যেভাবে চলছে সেভাবে চললো। আপনার তো পুরো একটা ঘুণে ধরা রাজনৈতিক ব্যবস্থাই তো আসলে এই সমস্তগুলি করাপশনগুলো জন্ম দেয়। আপনি একটা সুশাসন, প্রশাসন, কোথায় কি প্রশাসন মনে করে যে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখছে, তো ফলে তারাই তো দুর্নীতি করে লুটপাট, কারণ তারা তো আর আদর্শিকভাবে তো নেই। এখানে নানা মতের নানা পথের লোক, আপনি তাদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। আপনি নির্বাচনের সময় তাদেরকে ঢালাওভাবে ব্যবহার করছেন যে করো, কোনো সমস্যা নেই, বরং খাম ধরাই দিয়েছেন তাদেরকে। এই করে করে আপনি আজকে হঠাৎ করে 2-4টা করে আমরা ছাগল নিয়ে লাফালাফি করতেছি। এটা তো মানে এটার এত বিস্তৃত, এটা এত গভীরে আপনি কোথায় ধরবেন, কোন জায়গায়? আমি দেখতেছি প্রশাসন, রাজনীতিবিদ করাপ্ট না, সাংবাদিক করাপ্ট না, আর অন্যান্য প্রশাসন করাপ্ট না। আপনি মানে ধারাবাহিকভাবে কি আপনার সেই ইনস্ট্রুমেন্টগুলো আছে যে এইগুলি আপনি ধরবেন? কে করতেছে না? যার হাতে ক্ষমতা আছে সব। আপনি জনপ্রতিনিধির মধ্যে কয়জন রাজনীতি করে দেখেন, হিসাব করেন। এক একটা এলাকায় সবাই এক একটা মাফিয়া, সেখানে দখলদার, চাঁদাবাজি। আজকে দেশব্যাপী যত হানাহানি হচ্ছে, এটা কি আওয়ামী লীগ বিএনপি? না, আওয়ামী লীগে, এবং সবগুলো কোনো আদর্শিক কারণ না, সব হচ্ছে দখলদারিত্ব, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই সমস্তগুলো নিয়ে তো দুর্নীতি তো, এবং এর সাথেই তো প্রশাসন জড়ায় আছে। ফলে রাজনীতি, প্রশাসন সব কিন্তু একাকার হয়ে গেছে। এটা তো আপনি আলাদা করতে পারবেন না, কারণ আপনি শুরু থেকেই একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য আপনি চেষ্টা করেননি। যেহেতু চেষ্টা করেননি, সুতরাং এখানে অসংখ্য মতিউর, অসংখ্য বেনজির আপনি এখানে জন্ম দিয়ে ফেলছেন। কেউ হয়তো বড় বেনজির, কেউ ছোট বেনজির, কিন্তু আছেই। কিন্তু আপনি এখান থেকে মুক্তি পাওয়াটা অত সোজা না। এই ধরনের রাজনৈতিক বিপ্লব করতে গেলে সেই রাজনৈতিক কমিটমেন্ট থাকতে হয়। সেই রাজনীতি কি আমাদের আছে? কে চর্চা করতেছে বলেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে যখন নাকি তার একটা টিম নিয়ে বসে, সেই টিমের মধ্যেই যদি গোলমাল থাকে, তাহলে আপনি কিভাবে অভিযানটা করবেন, কিভাবে নির্দেশনা দেবেন? কি ধরেন আমাকে দায়িত্ব দিল যে আমি এই দায়িত্বটা পালন করবো, তা আমি তো করাপ্ট, তা আমি কিভাবে আমি অভিযানটা চালাবো? এই অবস্থার মধ্যে আসলে খুব একটা দুর্বল নাজুক অবস্থা। শেষ পর্যন্ত আসলে মানুষ বঞ্চিত হচ্ছে, রাষ্ট্র বঞ্চিত হচ্ছে, এবং আমরা যে দৃষ্টান্ত এখন রেখে যাচ্ছি, যে প্রশাসন, যে রাজনৈতিক ব্যবস্থা, এইটা ভয়ঙ্কর রকম একটা অন্যায়। মানে স্বাধীনতা মুক্তিযুদ্ধের পর আমরা এরকম একটা শাসন পাবো, এরকম একটা রাজনৈতিক ব্যবস্থা পাবো, যেটা একটা একেবারে ঘুণে ধরা করাপ্ট। সমস্ত জায়গায় আপনি ওয়াসা বলেন, বিদ্যুৎ বলেন, এমন কোনো জায়গা নেই, সমস্ত পদে পদে জায়গায়। এবং মনে হচ্ছে যেন আপনার ঘুষ খাওয়া, দুর্নীতি করা, অনিয়ম করাটাই হচ্ছে আমার ক্রেডিট। মানে কেউ একজন নিরিবিলি নিশ্চিন্তে চাকরি করবে, সে হচ্ছে অযোগ্য, অপদার্থ সে। আর যে একটু মানে ঘুষ দুর্নীতি করবে, সে হচ্ছে চৌকস, সেই হচ্ছে স্মার্ট। এইরকম একটা পরিস্থিতিটা একদিনে তৈরি হয়নি, এটা দিনে 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 আমাদের এই বিগত 15, 20, 30 বছর ধরে এই রাজনৈতিক শাসন ব্যবস্থাই তো আজকে এই পর্যায়ে নিয়ে আসছে। আপনি এখন কিভাবে, আপনি লোম বাঁচতে গেলে তো কম্বলই থাকবে না। বলছে না যে বঙ্গবন্ধু কি বলছে, যে সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি। এই যে চোরের খনি কি আজকে 50 বছর 52 বছর পর আমরা সেই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। আর এই চোরের খনির কোনো তথ্যই কি আসলে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো যারা আছে তাদের কাছে ছিল না? সবাই জানে, এবং সবাই যুক্ত। তাদের বদৌলতে তো বেরিয়ে আসেনি। কেন বেরোবে? সবাই যদি যুক্ত থাকে, ধরেন আমি চোর, ফিরোজ ভাই মনে করেন না, উনিও ধরে নিয়ে, তো উনার খবর আমি জানি, আমি তো মিলেমিশে যাচ্ছি, তো এক হয়ে যাচ্ছি, তো আমি কেন এই মিলেমিশেই তো ভাগাভাগি। আজকে যে করাপশনটা, এটা তো সিন্ডিকেট, এর সাথে রাজনীতি, প্রশাসন সবাই যুক্ত। তো যদি সবাই সবাইকে রক্ষা করছে, মোস্তফা ফিরোজ, যে দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক কারা? দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক কারা? দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক আমি মনে করবো যে এখন এই রাষ্ট্র।